মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলেন শেখ হাসিনা, তাকে ফাঁসির সাজা দেওয়া হলো। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনেরও এই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে গণহত্যার অপরাধ প্রমাণিত হয়েছে। 3 ধারায় দোষী সাব্যস্ত করা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে, তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফাঁসির সাজা দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যেহেতু এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন, তাই তাকে 5 বছরের সাজা দেওয়া হলো। শেখ হাসিনাই বাংলাদেশের প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। শেখ হাসিনার বিরুদ্ধে মোট 3টি অভিযোগের সাজা ঘোষণা করা হয়েছে। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। একটি অভিযোগে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। হাসিনার বিরুদ্ধে ড্রোন, হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহার করে গণহত্যার নির্দেশ দেওয়া, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা এবং ঢাকার চারখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আসাদুজ্জামানকেও 2টি অপরাধে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদে থেকে অপরাধ ঠেকাতে ব্যর্থ হয়েছেন হাসিনা। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সে কথা উল্লেখ করা হয়। শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।